নমস্কার বন্ধুরা, মুখোশ কিচেনের নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। এখানে রেখেছি আমি কয়েকটা বাগদা চিংড়ি, আর এখানে একটা গলদা চিংড়ি। এই চিংড়ি মাছটাকে দিয়ে আজকে দেখাবো আমি। এখানে রেখেছি কুমড়ো, রেখেছি লাউ, রেখেছি একটা ঝিঙে, মিষ্টি আলু, গোল আলু, শসা, আর একটা এই থোড় রেখেছি। এইটাকে গোটা তরকারি মানে খোসা শুদ্ধ আজকের এই চিংড়ি মাছটাকে দিয়ে রান্না করে দেখাবো। সবাই তো এখন বটিতে কাটার তো সব ভুলে গেছে তরকারি, এখন সবাই ছুরি দিয়ে সব কাটে সবাই। তো বটি দিয়ে আজকের কাটবো আমি, তাইতেই নামটা দিয়েছি চিংড়ি বটি। চিংড়ি মাছটাকে দিয়ে আর এই সবজিটাকে দিয়ে তরকারিগুলোকে আমি ভালো করে কেটে নেবো, খোসা শুদ্ধ কেটে নিয়ে তারপরে রান্নাটাকে করব। তাহলে চলুন দেখতে থাকুন কিভাবে আমি রান্নাটা করি। এই তরকারিগুলোকে আমি এভাবে খোসা শুদ্ধ কেটে নিয়েছি। এটা হচ্ছে শসা, এটা হচ্ছে মিষ্টি আলু। এটাতে এতটাই রং দেয় যে এটা খেলে খুব শরীর খারাপ হবে, এই জন্য মিষ্টি আলুটার খোসাটাকে ছাড়িয়ে ফেলেছি। আর এখানে রেখেছি এই যে এইভাবে কেটে রাখা ঝিঙে, আর এখানে রেখেছি কুমড়ো, এইভাবে কেটেছি, খোসা শুদ্ধ কেটেছি কুমড়ো আর লাউ কেটেছে এইভাবে, আর এই আলু কেটেছে, আর এটা হচ্ছে থোড়, এইভাবে কেটেছে চৌকো করে, এইভাবে কেটেছে। এখন এগুলোকে রান্না করব। কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো, তেলটি গরম হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দেবো এই চিংড়ি মাছগুলোকে, এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাছগুলোকে ভেজে নেবে। এটা একটা গ্রামের রান্না বন্ধুরা। এই রান্নাটা করে গরম ভাত দিয়ে এটা খেলে না, এক থালা ভাত পুরো খাওয়া হয়ে যাবে, এতটা ভালো লাগবে। এইভাবে এটাকে তৈরি করতে হবে। চিংড়িগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছটি ভাজি হয়ে গেছে খুব সুন্দর করে। এখন মাছটিকে আমি তুলে নেব। 2 চামচ তেল দিয়েছি কড়াইতে, তেলটি গরম হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দেবো এখানে এতটা কালো জিরে আর 3টে কাঁচা লঙ্কা দেওয়া, দিয়ে ওটা ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দেবো এখানে কেটে রাখা এই সবজিগুলোকে সব দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো লবণ, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনাটা তুলে মাঝে মাঝে এটাকে উল্টে দিতে হবে, তাহলে তলারটা সিদ্ধ হয়ে যাবে আর উপরেরটা তলে চলে যাবে। এই করে এটাকে করতে হবে। এটাতে জল দেওয়া যাবে না, এইভাবে আঁচটাকে কম করে দিয়ে এটাকে রান্না করতে হবে। একটু সময় লাগবে রান্নাটাতে, কিন্তু খেতে হবে অসাধারণ। গ্রামের বাড়িতে হতো না, নামযজ্ঞতে সমস্ত তরকারিগুলো খোসা শুদ্ধ দিত, কিন্তু সেটা সেই স্বাদই থাকতো অন্যরকম বন্ধুরা, এতটাই ভালো লাগতো না খেতে। এই তরকারিটাও ঠিক সেই রকমই লাগবে গরম ভাতের সঙ্গে। এভাবে নেড়ে নেড়ে দিতে হবে, ঢাকা দিয়ে দিতে। এবার ঢাকনাটা খুলে আবার এটাকে আমি নেড়ে দেব। দেখুন কতটা জল বেরিয়েছে। এইভাবে গ্যাসের ফ্লেমটা কম করে দিলে এটা
খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর ওটার থেকে জলটা বেরোবে সবজিটার থেকে, সেই জলটাতে রান্নাটা হয়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আপনারা যদি চান এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে নেবেন। আমার সমস্যার জন্য আমি শুকনো লঙ্কাটা গুঁড়োটা দেয়নি। বলছি যাদের গ্যাসের সমস্যা তারা বন্ধুরা শুকনো লঙ্কার গুঁড়োটা খাবেন না, ওটাতে আরো বেশি সমস্যা হয়। এটা খেলে শরীর খারাপ হয়, তো খাবার তো দরকার হয় বলে মনে হয় না। একদম নরম হয়ে এসেছে, আবার এটাকে ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কম করে রাখতে হবে, তাহলে খুব সুন্দরভাবে এটা নরম হয়ে যাবে। কতটা জল বেড়েছে সবজিটাতে। এখন এর মধ্যে এই চিংড়ি মাছগুলোকে ঢেলে দেবো, ঢেলে দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে রেখেছি আমি বড় চামচের 1 চামচ সাদা সরিষা, আর এখানে রেখেছি 1 টেবিল চামচ কালো সরিষা। এটাকে আমি এখন খুব সুন্দর করে মিহি করে বেটে নেব। বাটা তো দেখাতে পারি না বন্ধুরা, দেখে এখন আমি এটাকে বেটে নেব। সবজিগুলো আমার সব সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে এই সর্ষে বাটাটাকে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে সবগুলোর সঙ্গে আমি মিশিয়ে নেব। শীতের শুরুতে গরম ভাতে বন্ধুরা এটা খেতে লাগবে অসাধারণ। আর এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দেবো, আর দিয়ে দেবো এখানে আমি সর্ষের তেল দিয়ে দেবো 1 চামচ। দিয়ে এটাকে আমি নামিয়ে নেবো। আমার তৈরি হয়ে গেল চিংড়ি বটি। খেয়ে দেখবেন এটা শীতের শুরুতে গরম ভাতে, তাহলে দেখবেন কতটা ভালো লাগে। এবার এটাকে আমি নামিয়ে নেব। কত সহজভাবে দেখলেন তো বন্ধুরা, কত সহজভাবে একদম সামান্য উপকরণ দিয়ে এই বানিয়ে ফেললাম চিংড়ি বটি। এইভাবে আপনারা বানিয়ে খাবেন, আর গরম ভাতের সঙ্গে লাগবে একেবারে একদম দুর্দান্ত। একেবারে এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন কতটা ভালো লাগে। কোনো বেশি মশলা দেওয়া না, একদম সিম্পলভাবে বানাবে। শীতের দিনে গরম ভাতে একেবারে জমে যাবে। এইভাবে বানিয়ে খাবেন। আর এরকম সহজভাবে রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আপনারা সবাই ততক্ষণ ভালো থাকবেন সবাই।